আসন্ন ঈদ উপলক্ষে কয়েকদিন ধরেই সারা দেশ থেকে প্রচুর কোরবানির পশু ঢাকার কোরবানি হাটে আসছে এবং প্রতিদিনই এর পরিমাণ বাড়ছে। যদিও প্রতিদিনই প্রচুর দর্শনার্থী হাটগুলো ঘুরতে যাচ্ছেন, বিক্রি সেভাবে শুরু না হওয়ায় হাটগুলো এখনো জমে ওঠেনি। খামারি, বিক্রেতা ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এবছর স্থানীয়ভাবে যে পরিমাণ কোরবানির পশু রয়েছে তা চাহিদার চেয়েও অনেক বেশি। অন্যদিকে সীমান্ত দিয়েও দেশে কিছু কোরবানির পশু ঢোকার অভিযোগও রয়েছে। সে কারণে উৎপাদন খরচের সঙ্গে তাল মিলিয়ে গরুর দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। গরুর গোখাদ্যের অনেক দাম বেশি, যার কারণে গরুর রেটটা বেশি পড়ে যাচ্ছে। আমরা বেশি চাচ্ছি বা কাস্টমারের কোনো দাম বলবে এরকম কোনো কিছু নাই, কমে হয়তো ছাড়বে না, যেহেতু গরুর দাম তো এলাকাতে অনেক বেশি, গ্রামেগঞ্জে অনেক বেশি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, এবছর 1.07 কোটি পশুর চাহিদার বিপরীতে দেশে কোরবানিযোগ্য পশুর যোগান রয়েছে 1.29 কোটির কাছাকাছি। এবারে চাহিদার তুলনায় 22.77 লাখ কোরবানির পশু বেশি রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মানুষের সক্ষমতার সঙ্গে তাল মিলিয়ে প্রতি বছর ঈদুল আজহায় পশু কোরবানি হয়ে থাকে। এবছর মানুষের কোরবানি দেওয়ার সক্ষমতার ক্ষেত্রে বছর জুড়ে 10% কাছাকাছি মুদ্রাস্ফীতি প্রভাব ফেলতে পারে। যদি এত কম দামে গরু বিক্রি করা লাগে তাহলে তো আমাদের অনেক লসের শিকার হতে হবে। সারা দেশ থেকে গরু নিয়ে ঢাকায় আসা বিক্রেতারা বলছেন, ঢাকার বাজারে ঈদের 2-3 দিন আগেই বেশিরভাগ কোরবানির পশু বিক্রি হয়। 14 জুন থেকে শুরু হওয়া ঈদের ছুটিতে ব্যাপক বিক্রির আশা করছেন বিক্রেতারা। এখন এক একটা গরু, কোনো গরু 2.5 হবে, কোনো গরু 2.5 হবে। তারপরে মনে করেন কাস্টমার চাপলে বিক্রি করে চলে যাব। কাস্টমার বলছে 60-62, 1,60,62, পত্তা হচ্ছে না তো। এবছর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে মোট 16টি অস্থায়ী কোরবানি হাট বসেছে। এছাড়া গাবতলী ও সারুলিয়ায় 2টি স্থায়ী পশু কেনাবেচার হাট রয়েছে। এই বাইরে বিভিন্ন অনলাইনের মাধ্যমে গরু বেচা কেনা হচ্ছে বলে জানা গেছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, দেশে কোরবানি পশুর চাহিদায় এবং দামে ব্যাপক পরিবর্তন এসেছে। আগে 50,000 থেকে 2 লাখ টাকার পশু বিক্রি হতো, কিন্তু অনেক বাণিজ্যিক খামার তৈরি হয় এবং কোরবানিকে কেন্দ্র করে অনেকে উন্নত জাতের গরু পালনের কারণে এখন 20 থেকে 30 লাখ টাকা দামের গরু বাজারে পাওয়া যাচ্ছে। এতে বাজার আরো বড় হয়েছে। এর ফলে এই বছরে 1.5 লাখ থেকে 3 লাখ টাকার গরুর পাশাপাশি 5 থেকে 10 লাখ টাকার গরু বাজারে পাওয়া যাচ্ছে। লাইভস্টক ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী গত বছরের ঈদুল আজহার সময় 1 কোটির বেশি পশু কোরবানি হয়েছে। এর মধ্যেই গরু ছিল 48.81 লাখ। এছাড়া 1.78 লাখ মহিষ, 48.49 লাখ ছাগল সহ কয়েক লাখ অন্যান্য পশু কোরবানি হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ছিল 64,000 কোটি টাকার বেশি। 2017 সালে কোরবানি হওয়া পশুর বাজার মূল্য ছিল 42,000 কোটি টাকা। বিভিন্ন সূত্রে জানা গেছে, শুধু কোরবানি ঈদের বাজারকে কেন্দ্র করে প্রায় 2 লাখ খামারি বিভিন্ন ধরনের পশু পালন করেন। এর বাইরেও ঈদকে কেন্দ্র করে পারিবারিক ব্যবস্থাপনায় অনেক পশু লালন পালন করা হয়। তবে সাম্প্রতিক সময়ে পশু খাদ্যের বাড়তি দাম গরুর দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এর ফলে সাধারণ মানুষ কোরবানি দিতে চাপের মধ্যে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইন্টিগ্রেটেড ডেইরি রিসার্চ নেটওয়ার্কের তথ্য অনুযায়ী গত 1 বছরে প্রাণী খাদ্যের দাম বিশ্ববাজারে 20.6% বাড়লেও বাংলাদেশে 54% পর্যন্ত বেড়েছে।